নমস্কার বন্ধুরা, ফেসবুকে আমাদের সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি দিয়ে দিয়েছে এবং সেটি সেট আপ করার জন্য কিন্তু বলছে। তো তোমরা কি করছো, সেট আপ করতে গিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটিকে কোথাও ভুল অপশন সিলেক্ট করে দিচ্ছ। তো এর জন্য কি করতে হবে, এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি আমরা সেট আপ করবো। ঠিক আছে, তো এর জন্য কি করবে, আমরা চলে আসলাম পেজে আসার পরে কি আমরা এখানে মনিটাইজেশন ঘরের এখানে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা কি মনিটাইজেশনের ভিতরে পে আউট সেটিংটি, তাই না? তো পে আউট সেটিংটিকে আমাদের সর্বপ্রথমে আগে চেক করে নিতে হবে। পে আউট সেটিংয়ের মধ্যে যদি কোনো ইরোর চিহ্ন বা অপশন না থাকে তাহলে আমরা কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটা কিন্তু আমরা সঠিকভাবে সেট আপ করতে পারবো। তো এর জন্য আমরা কি করব, আমরা কিন্তু এই যে পে আউট যে আছে, পে আউটের উপর কিন্তু ক্লিক করে দিলাম। পে আউটের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন করে এরকম করে একটি ইন্টারফেস শো করতে পারে। যাদের তোমাদের পে আউটে কোনো সমস্যা নেই তাদের কিন্তু এরকম করে শো করবে না। তো এই পে আউটের কিন্তু সমস্যা রয়েছে, দেখো হ্যাঁ, আপলোড পে আউট মেথড নামে একটি অপশন দেখাচ্ছে। তো এটিকে কমপ্লিট করে তারপরে কিন্তু তোমাকে কি কন্টেন্ট মনিটাইজেশনটি করতে হবে। আর যাদের এরকম দেখাচ্ছে না, একদম সাকসেসফুল দেখাচ্ছে, তারা কিন্তু কি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি করতে পারবে। তো সর্বপ্রথমে এটাই কিন্তু ভুল যে কন্টেন্ট মনিটাইজেশন তো সেট আপ করতে গেলে আগে আমাদের পে আউটটা চেক করে নিতে হবে। আমাদের পে আউট একই মোবাইলে কটি পে আউট আছে সেটাও কিন্তু সঠিকভাবে দেখে নিতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যে আছে সেই সেট আপটি কিন্তু আমরা করব। ঠিক আছে, তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য আমরা সেই অপশনটিতে কি করব, আমরা ক্লিক করে দেব। কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটাতে আমি কিন্তু ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবং এখানে তোমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, সিং আপ করতে হবে। ঠিক আছে, তো তোমরা একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবে, দেখবে এখানে অনেক কিছু জিনিস আছে। আমি সিং আপ করে দিলাম। দেওয়ার পরে এখানে এখানে যদি তোমার মোবাইলে একটার বেশি একাধিক পে আউট করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কিন্তু সেগুলো এখানে শো করবে। তো তুমি যে পে আউট অ্যাকাউন্ট দিয়ে এই তোমার ফেসবুক আইডিটি তৈরি, মানে ফেসবুক আইডির আন্ডারে পে আউট অ্যাকাউন্টটি তৈরি করেছো, সেই যে এখানে পে আউট অ্যাকাউন্টটি আছে সেটিকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। মানে একটির বেশি যাদের কি এই অ্যাকাউন্টটি রয়েছে, পে আউট অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে কি একটি সেটিং করে দিলাম, সেট আপ করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং দেখো আমার এই যে কন্টেন্ট মনিটাইজেশনটি সেটি কিন্তু সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।